এদের দুজনের খেলা ভালো লেগেছে, এর জন্য এদের দুজনকে আমি বাড়িতে নিয়ে এসেছি। তো ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার। এখানে যে পাখিটা দেখতে পারছো হলুদ কালারের পাখি, বন্ধুরা এই পাখিটা হচ্ছে টোটালি তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে বিকাল 4:30। বন্ধুরা আমাদের পায়রাগুলো টোটালি বাইরে বেরোনোর জন্য একদম পাগল হয়ে যাচ্ছে। আর এইখানে একটু নোটিস করো কি রয়েছে বন্ধুরা, এই কয়দিনের কন্টেন্ট কি হচ্ছে, শুধু নতুন পায়রা আর নতুন পায়রা। নতুন পায়রা তো এনেই যাচ্ছি, তো সেটা বড় কথা না। বড় কথা বন্ধুরা, আজকেও বাড়িতে নতুন পায়রা চলে এসছে। শুধুমাত্র নতুন পায়রা আসেনি, নতুন পাখিও এসছে। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি। এখন বর্তমানে ওয়েদারটা কিন্তু সুন্দর বন্ধুরা, হালকা হালকা হাওয়া চলছে, রোদ কিন্তু নেই বলতে গেলেই চলে। আর আমাদের ছাদটাও টোটালি শুকিয়ে গেছে, আমাদের পায়রাগুলোকে আমরা নিশ্চিন্তে ছাড়তে পারবো। বন্ধুরা আগের দিন যে আমরা বালি পায়রা এনেছিলাম, আমাদের বালি আর আমাদের হচ্ছে কি বলে এই বিস্কুট পায়রা, আমাদের বালি পায়রা আমি টোটালি ডানা খুলে দিয়েছি। মানে আজকে আমাদের বালি পায়রা বেশ ভালো সুন্দর ফ্লাই করবে। বিস্কুটের এখনো ডানা খুলিনি, যেহেতু বালি দুটো ছোট তো বন্ধুরা, 7 পর চলছে, আর বিস্কুট দুটো পুরো অ্যাডাল্ট, এর জন্য বিস্কুটের আমি এখনো ডানা খুলিনি, শুধুমাত্র আমাদের বালি দুটোর ডানা খুলেছি। তা এখন বর্তমানে চলো আমরা একটু পাখির খাঁচা থেকে ঘুরে আসি, তোমাদের দেখিয়ে নিয়ে আসি কি সমস্যা হয়েছে তোমাদের জানিয়ে দিই। এইখানে যে পাখিটা দেখতে পারছো হলুদ কালারের পাখি, বন্ধুরা এই পাখিটা হচ্ছে টোটালি আমাদের বাড়িতে নতুন। আর দাদা বলল এটা ফিমেল হবে, আমি বললাম আমার কিন্তু ফিমেলই দরকার। দাদা বলল এটা ফিমেল হবে, কিন্তু এরও না ঠোঁট কেমন একটু ব্লু ব্লু টাইপের। বন্ধুরা অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানিও এটা কি হবে। আর আরও একটা যেটা ছিল সেটা ফুড় হয়ে গেছে, সেটা উড়ে চলে গেছে বন্ধুরা। একটু আগে আমি দেখেছিলাম একবারে এইখানে বসে থাকতে, এখন বর্তমানে আর দেখতে পারছি না। ওই পাখিটা উড়েছে টোটালি আমার ভুলের জন্য। আমি যখন খাবার দিচ্ছিলাম, আমার ভুল না, ওই শয়তানেরই ভুল, আমি যখন খাবার দিচ্ছিলাম বন্ধুরা, পাখিগুলো উড়ে টান টান এখানে আসলো, ফুরু করে আমার সাইড দিয়ে বেরিয়ে চলে গেল। এরপর থেকে কি করতে হবে বলো তো, আমার অল্প করে দরজা খুলতে হবে, না লাগে ভেঙে যাবে টোটালি সব কটাই। আর নয়তো আরও একটা কাজ করতে পারি, এইখান থেকে এই নেটটুকু কেটে ফেলতে হবে। এই নেটটুকু কেটে ফেলে বন্ধুরা এই লোহার নেট লাগাতে হবে, এখানে ছোট একটা দরজা বানাতে হবে শুধুমাত্র খাবার দেওয়ার জন্য। বন্ধুরা আমার মনে হয় এই জিনিসটাই আমার করতে হবে, দেখি আমি খুব তাড়াতাড়ি করব। তো এখন বর্তমানে তোমাদের আরও একটা জিনিস দেখাতে হবে। এইখানে যে দুটো দেখতে পাচ্ছ, এই দুটো তো পুরো পারফেক্ট জোড়া, এদের রোম্যান্স মিটিং সবই চলে বন্ধুরা। এরা খোপের ভেতরে খ্যাট টেনেছে, চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি। আমি আজকেই নোটিস করলাম, চলো চলো চলো, এই যে এই শহরটার ভেতরে খ্যাট টেনেছে, এই দেখো গাইস ভরে ফেলেছে, কিন্তু ডিম ফিম মনে হয় পারবে গাইস খুব তাড়াতাড়ি। ওরা দুজন যেহেতু বেশ ভালোই বড় হয়ে গেছে। কিন্তু বন্ধুরা আরও একটা সমস্যা হয়েছে, দাঁড়াও আমি তোমাদের দেখিয়ে দিই। এই যে পাখিটা রয়েছে, এই পাখিটা কিন্তু পুরো ফুল ফ্রেশ ছিল, ওর মাথায় কোনো জায়গায় কোনো কাটার দাগ ছিল না। এখন বর্তমানে দেখতে পাচ্ছ ওর মাথার ওইখানে হালকা করে একটু চুল নেই। ওই দেখো রোম্যান্স হচ্ছে, সুন্দর সুন্দর রোম্যান্স করো তাড়াতাড়ি। ওই দেখো গাইস অসাধারণ অসাধারণ, এরা কিন্তু দুজনে বেশ ভালোই মজা করে। ওই দেখো মাথা নড়ানড়ি করছে, সুন্দর সুন্দর। ওপরে একটাও যে চুলকাচুলকি করছে, তো সমস্যা নেই কোনো। আমাদের ঘুঘুগুলো কোথায়? এইখানে একটা রয়েছে আর এইখানে একটা রয়েছে, এরা দুজন যে কবে পারফেক্টভাবে ফ্লাই করতে পারবে, এদের বাইরে ছাড়তে হবে। তো এখন বর্তমানে আমাদের পায়রাদের বাইরে ছাড়তে হবে। দাঁড়াও আস্তে আস্তে এখনই সব কটাকে বাইরে ছেড়ে দেবো, আবার তো আমাদের ঘরের ভেতরে ঢোকাতে হবে। তো চলে আসো সবাই, আসো আসো আসো, আমাদের বালি আজকে বাইরে বেরোবে প্রথমবার গাইজ, আমাদের বেবি বালি। তো দেখা যাক কি হয়। আসো 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 আসো, তাড়াতাড়ি আসো। এই আমাদের বিস্কুট চলে এসছে, যেটার আমরা ডানা খুলে দিয়েছি, ও আর যাবে না, সমস্যা নেই কোনো, যাওয়ার হলেও আগেই চলে যেত। আসো 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 আসো, আমাদের সবুজ বেবি আসছে। এই তুড়িবাজগুলো, এই একটা রয়েছে, আরেকটা কোথায়? একটা তুড়িবাজ, এই একটা আরেকটা ওই যে ঘরের ভেতরে রয়েছে। আর আমাদের মেন তুড়িবাজটা ওই যে গাইজ ভেতরে রয়েছে, যার খেলা ধরে গেছে। আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। ওপরে কে উঠলো? কার এত ওড়ার শখ হলো? আমাদের পিকু আর ম্যাড্রাস মনে হচ্ছে, হ্যাঁ আমাদের পিকু আর ম্যাড্রাস বন্ধুরা, তো চাপ নেই কোনো, ওরা একটু মজা করছে। ওরা উঠতে একটু বেশি ভালোবাসে যখন ওরা রোম্যান্স মিটিং করে। তো দেখতে পারছি এখানে আমাদের মিমির খাঁচার সামনে চলে এসছে আমাদের চটিয়াল মেল ফিমেল দুটোই। গাইজ আমাদের বালি ভাবছে ওর ডানা বাঁধা রয়েছে, এই জন্য ওরা অতটা লাফালাফি করছে না, চুপচাপ দাঁড়িয়েই রয়েছে। তো আমাদের বিস্কুট ওই মেলটা কোথায়? মেলটা ওইখানে রয়েছে, ফিমেলটা এইখানে রয়েছে, তো সমস্যা নেই কোনো। কালদুমাটা কোথায়? কালদুমাটা এইখানে রয়েছে। আমাদের চিকু তো ওই ঘরের ভেতরে রয়েছে। দেখি ওকে বন্ধুরা কালকে নাগাদ বের করবো, আজকে আর বের করবো না। কালকে আমাদের চীনা আর আমাদের ওই চীনা কালদমটাকে ওই ঘরের ভেতরে আটকে রাখবো, আমাদের চিকু আর ওই লাল পায়রাটাকে বাইরে বের করবো। আমাদের চটিয়াল ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করছে, ঢুকতে পারবে না তোমরা, শুধু চেষ্টা করো না গাইজ। আমাদের বালি চলে এসছে, কিন্তু এই দেখো একটা এই যে এখানে রয়েছে, আরেকটা এখানে রয়েছে, দুটোই চলে এসছে। এখন শান্তভাবে শুধু দেখতে
হবে। বন্ধুরা কি বলবো, এদের আমি গ্রিড দিতে পারছি না, কি খারাপ লাগছে। গ্রিড যেহেতু বন্ধুরা বীরনগর হাটে আমি পাইনি, বীরনগর হাটে খাবারের দোকানই খোলা ছিল না, কত খাবার আনতে হতো সেগুলোও পাইনি। এই দেখো আমাদের চুচু এই যে এইখানে ডাকাডাকি করছে, সুন্দর সুন্দর। আমাদের চুচুর ডাকটা অসাম, কিন্তু আমাদের বালি আশা করি আজকে অতটা পারফেক্টভাবে ফ্লাই করবে না। যদি ফ্লাই করে হারিয়ে টারিয়ে যাওয়ার চান্স থাকবে কিন্তু বন্ধুরা, তো চাপ নেই কোনো, সেরকমভাবে আমরা রাখবো দেখে শুনে। ওই দেখো রেগদার কি করছে, আমাদের আবলুক চলে গেছে বাড়ি ছেড়ে, রেগদার হয়ে গেছে পাগল। তো সমস্যা নেই কোনো, রেগদার মেল আছে তো। মোটা ডাকাটা কি করছে হাউসের পেছনে, দেখো লাফিয়ে লাফিয়ে ডাকছে, লাফ দাও একটা মোটা। ওই দেখো দেখো হাউস উড়ে চলে আসলো। আমাদের হাউস কিন্তু পারফেক্ট ফ্লাই করে এখন বন্ধুরা, তো চাপ নেই কোনো। তো আমাদের রেগদার মেলটা কোথায়, রেগদার মেল রেগদার মেল আমাদের বালি উঠলো নাকি না, এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে, সমস্যা নেই বন্ধুরা। বন্ধুরা এখন বর্তমানে চারিদিকে পুরো চকচক করছে, শুধু বালি আর সবুজ। সাদা পায়রাও প্রচুর আছে বাড়িতে, চাপ নেই কোনো। আমাদের একটু ঘরের ভেতরেও যেতে হবে। ওই দেখো গাইজ, আমি তো ভুলেই গেছিলাম, আমাদের এই পায়রাটা তো টোটালি ডানা খোলা রয়েছে, আমাদের ঝামর পায়রাটার। আমাদের ঝামর পায়রাটাও ফ্লাই করতে পারবে বন্ধুরা, একবার ফ্লাই করলে ওরা আমরা খেলা দেখতে পারবো। আশা করি ও কোথাও যাবে না, ও বাড়িতেই থাকবে বন্ধুরা, চাপ নেওয়ার কোনো কারণ নেই। তো দেখা যাক কি হয়। এই দেখো ডাকাটা কি করছে, সুন্দর দেখতে পাচ্ছি। কিছু কিছু পায়রা ওই ছাদে যাওয়ার প্ল্যান নিচ্ছে, চলেও গেছে মনে হয়, তো সমস্যা নেই কোনো। ওই দেখো বালি ডানা নড়াচ্ছে, বালি এইবার ফিল করতে পারছে ওর ডানা নেই। ঝামর উড়ো না, একদম উড়ো না, ওড়ার চেষ্টা করো না কিন্তু, তুমি উড়লে কড়া খেলবা, একদম উড়বা না। 1-2 দিন তো নিচেতে ঘুরে বেড়াও, তারপরে ফ্লাই করার চেষ্টা করো। ও ফ্লাই করার চেষ্টা করছে, এই 2 দিন আটকানো ছিল না বন্ধুরা, ওর টোটালি খেলার চাপ বেড়ে গেছে। তো দেখা যাক কি হয়, ও নিচে থাকে না ওপরে যায়। ওপরে অবশ্য যেতে দেওয়া যাবে না। ওই দেখো ফ্যাসা পড়লো কিরকম, মুখ থুবড়া দিয়ে পড়লো। ওই দেখো গাইজ, আমাদের ফ্যাসাটুর জোড়া খেলা দেখিয়ে দিল, সুন্দরভাবে একটা খেলা দেখিয়ে দিল। এই যে আমাদের চটিয়াল রেগদার মেলটা ওপরে গেল, তো চাপ নেই কোনো। এখন শুধু আমরা খেলা দেখতে পারবো, আমাদের এই বালিগুলোর খেলা ধরুক না, তারপরে দেখো ওদের কেমন খেলা হয়। পুরো ডিটো বান্টি বাবলির মতন খেলা হবে। দেখো দেখো আমাদের রেগদারের পেছনে ঝামটুরি ডাকাডাকি করে না, আমাদের রেগদার কিন্তু ইমপ্রেস হয়ে যাবে। তারপর আর এক সমস্যা বন্ধুরা, এমনি আবলুকের সাথে জোড়াটা আলাদা করতে পেরেছি, আবলুককে বাড়ি থেকে বের করে। আবলুক গেছে ওই ভাইয়ের বাড়িতে, ভাই ভালোভাবে পারফেক্টভাবে দেখাশোনা করবে, জোড়া দেবে। আমাদের সবকটা পায়রাকে তাড়াতাড়ি খাবার দিয়ে ঘরে ঢুকিয়ে ফেলতে হবে, একটু টাইম ঘুরুক তারপরে আমি ঘরে ঢুকিয়ে ফেলবো। গাইজ আমাদের ফ্যাসার টুর জোড়া দুজনই বাইরে এসছে, তার মানে বেবিগুলো একা একা রয়েছে। আমাদের কিন্তু ঘরের ভেতরে যাওয়ার দরকার। কি করছে পাখিগুলো, ঘুঘুগুলো লাফালাফি করছে, পাখিগুলো আস্তে আস্তে নিচে নামছে, কি অবস্থা। ওই দেখো দেখো তো গাইজ, পাখি ঘুঘুকে ঠোকাচ্ছে। ঘুঘুকে আমি ছাড়বো, দেখি বড় ঘুঘুটাকে একটু রিস্ক নিয়ে ছাড়ি। ওড়াউড়ি করবা না কিন্তু বালি, নতুন বালি। বড় ঘুঘুটা অবশ্য শয়তান। ওই দেখো দেখেছো, আমি আসলাম, ও দৌড়ে গেছে ওইদিকে চলে গেল। এরকম করলে ওকে আমি ধরবো কীভাবে, তাও চেষ্টা করে দেখি। চেষ্টা পাখি আগে সব ওইদিকে আছে তো, 5টা আছে তো ওইদিকে, হ্যাঁ 3টা 2টো 5টায় ওইখানে আছে। গাইজ দেখো আমাদের ঘুঘু ওই যে ওই কর্নারে চলে গেছে। ওকে মনে হয় না ধরতে পারবো, ওকে ধরতে হবে রাতের বেলায় ধরে একটা ওই যে ওই বাক্সকে আটকে রাখতে হবে, তারপরে পরের দিন সকালে ছাড়তে হবে। দেখি কালকে আমি এই কাজটা করব। তো আমাদের বালি এখনও বর্তমানে নিচে রয়েছে, দুটোই ঝামরও নিচে রয়েছে, চাপ নেই কোনো বন্ধুরা। চলো আস্তে আস্তে আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি। ওই দেখো চীনার পেছনে টাকাটা কি করছে কে, চীনা ইমপ্রেসও হচ্ছে, কিন্তু চীনা এখন সিঙ্গেল রয়েছে তো, আর আমাদের চীনা কালদমটা এখনও অতটা পারফেক্টভাবে ডাকছে না বন্ধুরা, অপেক্ষা করতে হবে ওর ডাক দেখার জন্য। ঝামর একদম কিন্তু উড়বা না, ওড়ার কিন্তু একদম চেষ্টাও করবা না, উপরে যেতে নেই ঝামর, উপরে যেও না। উপরে গেলে অবশ্য খেলবে, চরম খেলবে। কে খেলা দেখাচ্ছে, খেললো মনে হলো এই তুড়িবাস বেবিটা গাইজ, আমি নোটিস করিনি ঠিকঠাক করে। তো দেখা যাবে পরবর্তীতে আমরা দেখতে পারবো। ওপরে আরেকটা রয়েছে, নামবে নিচে, একটা খেলা দেখাও, খুব তাড়াতাড়ি খেলা ধরে যাবে। ওদের ডানায় টান চলে এসছে, এর একটু পাটা বাঁকা বাঁকা লাগছে কেমন, এর পা কি ভেঙে টেঙে গেছে? না ভেঙে টেঙে গেলে তো দাঁড়াতেই পারতো না ঠিকঠাক করে। ঠিকই আছে, চাপ নেই কোনো। আমাদের ঝামরটা কিন্তু ওড়ার অনেক চেষ্টা করছে বন্ধুরা, আমরা এখান থেকে চলে গেলেই ঝামরের খেলা মিস করে যাব, এর জন্যই তো অপেক্ষা করছি। এখনও অবশ্য আমাদের কাছে সময় আছে, এখনও আমি সূর্য আমাকে দেখতে পারছি, লাল হয়ে গেছে, বাট সমস্যা নেই বন্ধুরা, এখনও বেশ ভালো আলো থাকবে। আমরা একটু পরে খাবার দেবো, আগে আমাদের ঝামরটার খেলা দেখতে হবে। ঝামরটা যা খেলে না, পুরো দাঁড়িয়ে চরম খেলা দেবে বন্ধুরা। একবারও একটু এই হাইটে উঠুক, আমি অবশ্য চাই না ও এখন বর্তমানে এই হাইটে উঠুক, কিন্তু হালকা একটু ফ্লাই করলে আমরা খেলা দেখতে পারতাম। হ্যাঁ তোমরা কিন্তু উড়াউড়ি করবা না। এই একটা বালি, আরেকটা বালি কোথায়, একটা বালি এই যে এইখানে রয়েছে,
চলো আমরা তাড়াতাড়ি ঘরে ভেতর থেকে ঘুরে আসি। কালদুমাটাও গাইজ এই যে লাফালাফি করছে, তো সমস্যা নেই কোনো। ঘরে ভেতরে দেখতে পাচ্ছি আমাদের অতিথি পায়রা দুটো রয়েছে। আমাদের অতিথি পায়রা দুটো বন্ধুরা এত শয়তান ওরা একটু বাইরে ঘুরতেও যায় না, সারা দিন রাত ঘরে ভেতরে থাকে। আর এইখানে দেখো একটা নতুন পায়রা রয়েছে গাইজ, এটা তো তোমাদের দেখানো হয়নি, তোমাদের থেকে হাইডও করলাম না আমি, যেহেতু এই পায়রাটা ওই দেখো 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 আমি আটকে নিয়ে আগে এটা। যেহেতু এই পায়রাটা বন্ধুরা প্রচুর চঞ্চল, এটা একটা পাঞ্জাবি রয়েবি শাহান ভাইয়ের বাড়ি থেকে এনেছি, এটা ফিমেল বাচ্চা বন্ধুরা, তো চাপ নেই কোনো, একে সুন্দরভাবে খাইয়ে দাইয়ে বড় করতে হবে। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের বান্টি বাবলির মেল বাচ্চাটা, দেখো দেখো কাটিং একটু দেখো কতটা বড় হয়ে গেছে গাইজ, সুপার লাগছে কিন্তু। তো এখন বর্তমানে আমরা যাবো, কি অবস্থা কি অবস্থা, কি বাজে অবস্থা, ইস এরকম খারাপ অবস্থা, দেখো খোপের অবস্থা তোমরা একটু দেখো, ইস 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 আমি তো ভাবতেই পারছি না এরকম অবস্থা। আমি বেবি ওদের নিচে রাখবো না, বেবিটার গা ভালো করে মুছতে হবে, এটা দিয়ে মুছবো। ওদের নিচে বেবি রাখলে আমার বোঝা হয়ে গেছে কি হবে গাইজ, ওদের দিয়ে শুধুমাত্র ডিমই তুলতে হবে। এরকম খারাপ অবস্থা হয়ে গেছে, ইস ইস এরকম অবস্থা যদি হয় বেবির তো শরীর খারাপ হয়ে যাবে। বেবির বডির টেম্পারেচার হালকা হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। ইস এত বড় বেবির যদি এরকম প্রবলেম হয় গাইজ, কি বলবো আমি বলো। সকালেও বেশ ভালো ছিল, সকালে এরকম ভেজা কোনো কিছু ছিল না বন্ধুরা, ওই দুপুর নাগাদই তাহলে কোনো সমস্যা হয়েছে। দুপুর নাগাদ হয়তো বেবিটা জল পটি করেছে, আর ওর মা বাবা হয়তো খোপের ভেতরে পটি করেছে। বেবিটাকে সুন্দরভাবে এইখানে রেখে দিতে হবে। এইখানে দুটো বেবি আশা করি পারফেক্টভাবে সুন্দরভাবে থাকবে। এবার দেখেছো দুজনকে অসাম লাগছে বন্ধুরা, এটা আমার বাইরে নিয়ে যেতে হবে। এটার যা বাজে অবস্থা বানিয়েছে একটু পরে আমি নিয়ে যাচ্ছি। এখানে বর্তমানে কে রয়েছে দেখতে পাচ্ছি, বর্তমানে আমাদের সুইট গিরিবাজ বসে রয়েছে। ও সুইট গিরিবাজ, তোমার খেলা আমরা মিস করছি, তুমি একটু বাইরে যাও, আমাদের খেলা টেলা দেখাও। তো এখন বর্তমানে আমাদের যেতে হবে আমাদের দেশির খোপে। এই দেখো আমাদের কালাঙ্কার বেবি, আমাদের কালাঙ্কার বেবি কিন্তু দুটোই ভালো আছে, সমস্যা নেই বন্ধুরা। ওই বালির ফিমেল বেবিটা থেকে অনেকটাই বড় হয়ে গেছে। আর এইখানে বসে রয়েছে আমাদের সুলতানের বেবি। আমাদের সুলতানের খোপেও কিন্তু আমাদের বালির বেবিটা দিয়ে দিলে ভালো হতো, আগে দিতে হতো বন্ধুরা। আর এখানে রয়েছে বর্তমানে আমাদের চটিয়ালের দুটো বেবি, ওই দেখো গাইস কতটা বড় হয়ে গেছে, সুন্দর লাগছে কিন্তু। দাঁড়াও আমি এইভাবে দেখাই, ওই দেখো গাইজ কতটা বড় হয়ে গেছে, ডেঞ্জারাস, পেটে প্রচুর খাবার রয়েছে। আর এইখানে বর্তমানে আমাদের ফ্যাশাটুর খোপে কে রয়েছে দেখতে পাচ্ছি, এই খোপেও কিন্তু একই অবস্থা বন্ধুরা। এই খোপেও অনেকটাই নোংরা হয়েছে আর কেমন জল হয়ে গেছে। এই খোপেও আমার হালকা করে একটা বস্তার টুকরো দিয়ে দিতে হবে, নাহলে প্রচুর সমস্যা হবে, আমার বোঝা হয়ে গেছে গাইজ। তো এখন বর্তমানে আমাদের যেতে হবে, দেখতে পাচ্ছি হাউজের খোপে মানে বালার খোপে বালাই রয়েছে, বালা আপাতত ডিমটা দিচ্ছে। এখন বর্তমানে সব না এখানে ফিমেল রয়েছে, সব মেলের ডিউটি পড়েনি, শুধুমাত্র গাইজ আমাদের এইখানে রয়েছে মেল, এইখানে রয়েছে মেল, আর এইখানে রয়েছে ফিমেল বন্ধুরা, তো চাপ নেই কোনো। এবার চলো আমরা বাইরে যাই, চলো চলো চলো। কি করছে বিস্কুট, কি করছে বিস্কুট? মেল এইখানে ঝুলে রয়েছে কেন গাইজ? আমাদের বস্তার টুকরো দিতে হবে, খুব তাড়াতাড়ি বস্তার টুকরো দিতে হবে, একটু পরে আমি দিয়ে দেবো। কোথায় আমাদের বালি সবকটা আছে তো? এই যে নতুন একটা, আরেকটা কই, আরেকটা কই ওপরে চলে গেছে নাকি? হ্যাঁ এই যে ওপরে রয়েছে, তো নিচে নামাতে হবে। নিচে নামানোর জন্য হালকা করে কটা খাবার দিতে হবে, এটার ভেতরে আছে, সমস্যা নেই কোনো। এই যে আমাদের বান্টিও বাইরে, বাবলিও বাইরে চলে আসলো। বাবলি আসো বাবলি ফ্লাই করার সময় খেলা দেখাবে। আসো একটু ফ্লাই করো। আরে ফ্লাই করে না শয়তান, হালকা করে একটু উড়লেই তো খেলা দেখতে পারি। দেখাবে দেখালো না গাইজ, খাওয়া দাওয়ার টান রয়েছে। তুই তো একটু ওর শয়তান, দেখো করে কিও চুলকাচুলি করছে, ওর মুখের আগায় মাটি লেগে রয়েছে। নামবে আমাদের বালি, নতুন বালিটা নামবে, প্লাস ওকে নিচে নামাতে হবে। দেখতে পারছি আমাদের অলমোস্ট সবকটা পায়রাই নিচে নেমে গেছে। এই যে আমাদের নতুন বালিও নিচে নেমে চলে এসছে। চাপ নেই বন্ধুরা, ওরা কোথাও যাবে না। এখনই আমার সবাইকে খাবার দিতে হবে, খাবার দাবার দিয়ে টান ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে বন্ধুরা। তারপরে খোপের ভেতরে ওই জিনিসগুলো করতে হবে, বেবিদের নিচে প্রপার বস্তার টুকরো দিতে হবে বন্ধুরা। এইবার আমরা কি করব, সবাইকে খাবার দেবো, প্লাস আমাদের নতুন পায়রা তোমাদের দেখাবো। আমাদের নতুন পায়রা অতটাও স্পেশাল না, আমাদের বাড়িতে কিন্তু আগের থেকেই আসে, আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। তো বেশি লেট না করে চলো সবার জন্য আমরা খাবারটা নিয়ে আসি। ঘরে কিছু নেই,
তাড়াতাড়ি। তো এখন বর্তমানে সবাইকে এখানে খাবার দিয়ে টান টান ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে, তারপরে আমাদের নতুন পায়রাও তোমাদের দেখাতে হবে। আগে শান্ত সবাই, আগের থেকে আমি খাবার দেবো না, আগে টোটালি সবাই শান্ত হয়ে দাঁড়াবা, তারপর আমি খাবার দেবো। একদম লাফালাফি হুটোহুটি করবা না। আমাদের সুলতান চলে এসছে আমার কাছে। আমাদের সুলতানকে আজকে আমি একটু ফ্লাই করিয়েছিলাম ওই দুপুর নাগাদ বন্ধুরা, ও নিচে নেমে ঘরে ঢুকে গেছিলো। তো ওপরে দেখতে পাচ্ছি আমাদের সুইট গিরিবাজ রয়েছে, ও নিচে নামতে পারছে না, ও মনে হয় ডিম থেকে বাইরে বেরিয়ে টান টান উপরে চলে গেছে। তো সমস্যা নেই কোনো। এখন বর্তমানে সবাইকে পারফেক্ট ভাবে খাবার দিয়ে আমাদের ঘরে ঢোকাতে হবে। না 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 না, অর্ধেক পেট খাবার দিয়ে ঘরে ঢোকাতে হবে। পারফেক্ট খাবার তো ঘরের ভেতরে ঢুকিয়ে দিতে হবে। দাও এখানে হালকা করে কটা খাবার দিই, এইখানে হালকা করে কটা খাবার দিই, আর এই সাইডটায় হালকা করে কটা খাবার দিই। তো দিয়ে দিয়েছি আমি খাবার, এইখানে আর কটা দিই। তো চাপ নেই কোনো বন্ধুরা, অনেকটাই আমি খাবার দিয়ে দিয়েছি। এবার তোমাদের দেখাতে হবে আমাদের বাড়ির নতুন সদস্যকে বন্ধুরা। দাঁড়াও আস্তে আস্তে কাছে নিয়ে আসি। বাড়ির নতুন সদস্য আমাদের বাড়িতে অবশ্য আগের থেকে আছে বন্ধুরা, তাও এই দুটো ভালো লেগেছে, এদের দুজনের খেলা ভালো লেগেছে, এর জন্য এদের দুজনকে আমি বাড়িতে নিয়ে এসেছি। তো ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার। আরো দুটো বালি দেখো দেখো, এই দুটো বালি কিন্তু টোটালি ধাড়ি বন্ধুরা। কেউ আবার নিচে পড়িসনি তো? দেখি এটা আমি ওইদিকে পাঠিয়ে দিই, আবার ভয় পেও না কেউ, নতুন বালি রয়েছে ওইদিকে, তো সমস্যা নেই কোনো। এখান থেকে আমি আর কটা খাবার দিই, তারপরে আমি টান টান ঘরের ভেতর ঢুকিয়ে ফেলবো। আমাদের নতুন বালিগুলো কি বাবা দেখো দেখো, দৌড়ে দৌড়ে চলে চলে এসছে খাওয়া দাওয়া করার জন্য। যাও ওই কর্নারে চলে যাও, কিছু কিছু পায়রা একটু ফাইট কম করো, যাও যাও ওইদিকে চলে যাও। ফ্যাসা তুমি এখানে খাও। আমাদের নতুন বালিগুলো তো পুরো লাফালাফি হুটুহুটি করে খাচ্ছে, সুন্দর দেখে, বেশ ভালো লাগলো বন্ধুরা। ওদের তো আমি খুব তাড়াতাড়ি ডানা খুলে দেবো। তো কোথায় আমাদের ঝামুর পায়রাটা কোথায়? ঝামুর ঝামুর ওইখানে আসে আপাতত, চাপ নেই বন্ধুরা। ও অতটা পারফেক্ট ফ্লাই করেনি বন্ধুরা, ও আস্তে আস্তে একটু এরিয়া চিনছে, একটু ভয়তে ভয়তে রয়েছে। ও পরবর্তীতে উঠতে চাইলে আমাদের কোনো সমস্যা নেই। তো এখন বর্তমানে সবাইকে আমার টান টান ঘরে ঢোকাতে হবে, আর লেট করা যাবে না, খাবারের পাত্রে খাবার দিতে হবে। আসো। সরো 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 সরো, খাবারের পাত্রে খাবার দেবো। খাবারের পাত্র এরা নোংরা করে রেখেছে। আমি সকালে খাবারের পাত্রে দিয়েছিলাম না খাবার, তারপরে আর ওঠানো হয়নি, আর তার জন্য নোংরা হয়ে গেছে। এই যে আমাদের নতুন বালিও চলে আসছে নিচে। এই নাও নিচে খাবার নাও, নিচে পরিষ্কার জায়গা, খাবারের পাত্র থেকে তো নিচে পরিষ্কার জায়গা। তো আমি টোটালি সব খাবারই দিয়ে দিয়েছি। বিস্কুট তোমাকে কি আলাদাভাবে বলতে হবে নাকি? তুমি একটু নিচে নেমে খাওয়া দাওয়া করো। জলের এটা বাইরে বের করে দিই, এদের একদম ফ্রেশ জল দিতে হবে, পরিষ্কার জল দিতে হবে। দরজাটা আমি বন্ধ করে দিই। হয়ে গেছে কমপ্লিট। এবার চলো ভেতরে চলো, ফোনটা খুলে ফেলি। চলো চলো ভেতরে চলো। আমাদের নতুন বালির তোমাদের কাছ থেকে শখ করাতে হবে। ওদের দুজনের পুরো পারফেক্ট খেলা দেখে নিয়ে এসছি বন্ধুরা, চাপ নেই কোনো। এমন না যে এখনো খেলা ধরেনি, পুরো টোটালি খেলা ধরে গেছে। ওদের আমি ডানা খুলি, তারপরে তোমরা দেখো ওদের খেলা বন্ধুরা। তাড়াতাড়ি খাও, স্পিডে খাও। সাল্লু ভাই তো ডানা মেলে দৌড়াচ্ছে। ওই যে আমাদের সুলতানও চলে এসছে ওইখানে, এই যে আমাদের বান্টিও চলে এসছে, ওই যে আমাদের নতুন বালিটা দেখো, ওই দেখো দৌড়ে দৌড়ে স্পিডে খাচ্ছে, মনে হচ্ছে আমাদের বাড়িরই পায়রা। ওর আমি ডানা খুলে দেবো খুব তাড়াতাড়ি, আর 1-2 দিন হোক, তারপরে টোটালি আমি ডানা খুলে দেবো। আজকে কি বার? শুক্রবার, রবিবার কি সোমবার ওদের দুজনের আমি ডানা খুলে দেবো বন্ধুরা। 2-3 দিন অনেক। তো দেখতে পাচ্ছি আমাদের কালাঙ্কা চলে যাচ্ছে ডিমটা দিতে। ওহো, আমরা তো ওকেই ছাড়িনি, আমাদের ওই পাঞ্জাবি বেবিটাকে। অবশ্যই ওই বেবিটা না পারফেক্ট ভাবে খুঁটে খুঁটে খেতে পারে না, ওকে আমার ওই ওই খাঁচার ভেতরে খাবার দিতে হবে, আর নাহলে ছোলা ভিজিয়ে ভিজিয়ে রেখে খাওয়াতে হবে বন্ধুরা, তাহলে সুন্দর হবে। লাফালাফি প্রচুর করে, খাবার আবার খুঁটে খেতে পারে না, ওর মা এখনো ওকে খাইয়ে দেয়। তো দেখতে পাচ্ছি আমাদের সবকটা পায়রাই সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে। সুপার সুপার। এই খাবারের পাত্রগুলো এবার উঠিয়ে রাখতে হবে ঘরের ভেতরে, আর এই ঘরটা না একটু ঝাড় দিয়ে রাখতে হবে, তাহলে বৃষ্টি হলে এখানে কোনো সমস্যা হবে না, শুধুমাত্র জলটা পরিষ্কার করলে একদম হয়ে যাবে গাইজ। তো দেখতে পাচ্ছি ঘরের ভেতরে আমাদের বালা চলে গেছে, আমাদের চুচু চলে গেছে, এই যে কালদম যাচ্ছে ঘরের ভেতরে, বুড়ো কাকা ওই এখানে রয়েছে। তো থাকুক, সমস্যা নেই কোনো। এই যে আমাদের অতিথি দুটো ডাকাডাকি করছে, দরজাটা আটকে দিই। এবার চলো পাখিদের কাছে যাই, পাখিগুলো কি করছে সেটা দেখি। দেখতে পাচ্ছি দুটো এখানে রয়েছে, একটা ওইখানে রয়েছে, আর একটা ওই 5টাই একই জায়গায় রয়েছে, পুরো পর পর বসে রয়েছে। কি কি অবস্থা গাইজ, একটা পাখি আজকে বেরিয়ে গেল। কি বলবো, ফিমেল ছিল, পুরো সুন্দর 3 জোড়া হয়ে যেত, এখন বর্তমানে আরো একজন সিঙ্গেল হয়ে রয়েছে।
তো ঠিক আছে, সমস্যা নেই বন্ধুরা, পরবর্তীতে আমরা আবার নিয়ে আসবো। বন্ধুরা এখন বর্তমানে পায়রাদের শুধুমাত্র একটু জল দিতে হবে, তাও আমি একটু পরে দেবো। আর আমার রাতের বেলায় না কিছু কিছু পায়রাকে টেট্রাসাইক্লিন খাওয়াতে হবে বন্ধুরা, কিছু কিছু বলতে সব কটাকেই খাইয়ে দেবো। টেট্রাসাইক্লিন যেহেতু বন্ধুরা সপ্তাহে মিনিমাম 2বার দিলে বেশ ভালো হয়। বন্ধুরা এইবার না আমার ভ্লগটা শেষ করতে হবে, তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই অ্যাকাউন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।